আজকে কয় তারিখ হয়ে গেল ইংরেজি মাসের? কথা বলেন। 29 তারিখ ডিসেম্বর মাসের। আর বছর লাগতে 2টা দিন আছে মাত্র। জানুয়ারি মাসের 1 তারিখ থেকে নতুন বছর, নতুন সাল শুরু হয়ে যাবে। হবে না? হবে না? নওজওয়ান কত আছেন এমন আজ থেকে নিংটি ঠুকে ও একবারে খুব খুশি বানাইছে, চলবে রে 1 জানুয়ারিতে চলবে। কি চলবে? মুরগা জবাই হবে, ডিম জবাই হবে, বতক জবাই হবে, সেই দিন মাছ জবাই হবে। আর একবারে মাঠে ময়দানে গিয়ে আমরা খুব ভোজ ভাত খাবো। করে কি করে না? মা খালা ছোট ছোট বেটি ছেলেরা বোনেরা কি করবে? ওরা 1 টাকা 2 টাকা 5 টাকা করে তুলে গাছের তলাতে যাবে, ওরা মাঠে ময়দানে যাবে। বাতাস চলছে হো হো করে, আখা জ্বলে না, ধোঁয়া সাঞ্জিয়ে সাঞ্জিয়ে চোখ দিয়ে পানি ঝরছে, লাখ দিয়ে পুঁটা ঝরছে, তাও ওরা ভোজ ভাত করবে। জিজ্ঞাসা করবেন, হারে ভাই ভোজ ভাত কেন করছিস? কি বলবেন জানেন? বলবেন মাওলানা জি, আজকে জানুয়ারি মাসের 1 তারিখ, যে মাওলানা বছরের প্রথম তারিখ, আজকে যদি মাওলানা জি আমি ভালো মন্দ যদি একটু রান্না বান্না করে খাই, গোটা বছরে মাওলানা 12 মাসে আমার দিনটা দুধে ভাতে খেয়ে খেয়ে আমার দিনটা পার করবে। এই মুসলমান, আরে মুসলমানের বাচ্চারা কত সেদিন ডান্স করবে, নাচ গান করবে। সেদিন মুসলমানের কত বাচ্চা এমন আছেন দেখবেন মদ পান করবে, শরাব পান করবে। এরে মুসলমান, যদি ওই ছেলেটা পড়ালেখা হয়, ছেলেটা যদি দিনদার হয়, বেটিটা যদি দিনদার হয়, কোনোদিন জীবনে 1 তারিখে ভোজ ভাত করবে না, কোনোদিন ডান্স করবে না, কোনোদিন মদ পান করবে না, কোনোদিন খুশি মানাবে না। এই মুসলমান, যদি তার ভিতরে কোরআন থাকে, দিনের তালিম থাকে, যেদিন 31 তারিখ হবে রাত 12টা 1টার সময়তে ওযু করবে, আর ওযু করার পর পারলে মসজিদে চলে যাবে, আর যদি না পারে নিজের বাড়িতে একটা রুমের ভিতরে ঢুকে যাবে, 2 রাকাত 4 রাকাত যা নামাজ পড়বে, আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করবে, মাবুদ রে আমি 39 বছর ছিলাম 2025-এ, আল্লাহ আজকে আমার 40 বছর হয়ে গেল, 1 বছর আমার জীবন শেষ হয়ে গেল। আল্লাহ আমার বয়স ছিল 38 বছর, আজকে 39 বছর হয়ে গেল। আল্লাহ আমার বয়স ছিল 19 বছর, আজকে 20 বছর হয়ে গেল। রব্বুল আলামিন, এই 1 বছরের ভেতরে কত নামাজ ছাড়লাম আল্লাহ আমি জানি না, তুমি জানো। কত মদ পান করলাম, কত মানুষকে কষ্ট দিলাম, কত মানুষকে গালি দিলাম, কত মানুষকে দুঃখ দিলাম, কত বিবির পরে জুলুম অত্যাচার করলাম। আয় আল্লাহ, তোমার দরবারে আজকে আমি হাত তুলেছে। রব্বুল আমিন, তোমার নাম হলো গফফার। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। হে রব্বুল আমিন, এই 2026 সাল আমার চলে এলো, আল্লাহ যদি আমি বেঁচে রাখি, আমার 2026 সালে যদি হায়াত দাও, আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও, যেন আমার দ্বারাতে নামাজ না ছুটে, আমার রোজার মাসে রোজা না ছুটে, আমি যেন বেশি বেশি তেলাওয়াত করতে পারি, আমি যেন জেনা ব্যভিচার না করতে পারি। আয় আল্লাহ, আমি যেন মিথ্যা কথা না বলি, বেশি বেশি করে নেকের কাম করতে পারি, আল্লাহ তার তুমি আমাকে তৌফিক দাও। এটা কি উদ্দেশ্য? এরকম করাচ্ছি আমাকে আপনাকে, কিন্তু আমরা কি করতে পারছি? করতে পারি না। এ ভাই, 2টা দোয়া শিখে যাচ্ছি আপনাকে, জীবনে কাম দিবে না ভাই। আজকে শিখতে এসেছেন, 2টা দোয়া শিখে যান, জীবন ভর মরা পর্যন্ত আপনার কাম দিবে। কি কি দোয়া? কি কি 2টা দোয়া? ছোট বড় নর নারী যত মানুষ এসেছেন শিখেলেন। প্রথম দোয়া সহিহ বুখারী শরীফের একবার আখেরি শেষ হাদিস, নবী আমার বলেছেন কি? কালেমাতানি হাবিবাতানি ইলার রহমানি ওয়া সাকিলাতানি ফিল মিজানি ওয়া খাফিফাতানি আলাল লিসান। এখানটা মুখস্থ করতে হবে না, এই যে যেটা আমি পড়লাম এখানটা মুখস্থ করতে হবে না আপনাকে। এখানটা নবীজি দুয়ার ফজিলত দিয়েছেন। কি বলেছেন নবীজি? কালেমাতানি হাবিবাতানি ইলার রহমানি। নবী আমার বলেছেন 2টা দোয়া, 2টা কালেমা এমন রয়েছে আল্লাহ খুবই ভালোবাসেন, আল্লাহ রব্বুল আমিন নিকটে খুবই ভালো। 2টা দোয়া, 2টা কালেমা, 2টা কথা আল্লাহ খুব ভালোবাসেন। 1 নম্বর হয়ে গেল দোয়াটার ফজিলত এটা। 2 নম্বরে নবী বলেছেন ওয়াসাকিলাতানি ফিল মিজান।
আল্লাহর কাছে কথা দুটা ভালো, এবং যেদিন কিয়ামতের মাঠ হবে ওই কালেমা দোয়া পড়ে এত নেকি হবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন মিজানের পাল্লাতে, তারাজুর পাল্লাতে যখন ওজন করবেন রে ভাই, তারাজুর পাল্লা নেকিতে ভারী হয়ে যাবে, ওজন হয়ে যাবে। 2 নম্বর ফজিলত হয়ে গেল। 3 নম্বরে নবী বলেছেন ওয়া খাফিফাতানি আলাল লিসান, দোয়া দুটা পড়িতে জবান আটকিবে না, থড় বাড়াবেন না, পড়িতে পারবো না জি মৌলানা এরকম কোনো নয়। যারা ছোট বড়ও পড়বে, বুড়া মানুষ ওরাও পড়বে, নওজওয়ান ওরাও পড়বে, ছোট মা খালা যত আছেন ওরাও পড়বে। 3 নম্বরে নবী বলেছেন জুবানে হালকা, পড়তে পারবো না এরকম কোনো কথা নাই। কত সুন্দর দোয়া। তাহলে এরকম দোয়া শিখার মন আছে না নেই ভাই? জোরে বলেন আছে না নেই? বলবেন মৌলানা দোয়াটা কি? আমার সাথে সাথে আপনারা পড়েন। দোয়াটা হলো এই, সুবহানাল্লাহি, পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মুশকিল লাগলো পড়তে? কত আসান, মুখস্থ হয়ে গেল আপনার। কখন পড়বেন? এর পড়ার কোনো টাইম নাই। জালসা শুনে বাড়িতে যাবেন, ওরে আল্লাহ আপনাকে দুনিয়ার গল্প গুজব না করে আপনি পড়িতে থাকেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ঘাস কাটতে চলে গেছেন, পড়িতে পড়িতে চলে গেলেন, ঘাস কাটছেন, বাড়িতে পড়বেন। মায়েরা খালারা বাড়িতে ভাত রান্না করে পড়বে, গলি বাড়ি ঝাড় দেয় পড়বে, বাচ্চাকে দুধ পান করাইছে পড়বে। পাক অবস্থারে ভাই, জামাতের এখনো টাইম আছে, সুন্নাত পড়ে আপনি বসে আছেন, 2 মিনিট 4 মিনিট এখনো জামাত খাড়ো হবে না, আপনি বসে বসে পড়েছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যে কোনো টাইমে যে কোনো সময়তে পড়বেন। এই দোয়াটা পড়তে গেলে ওরে আল্লাহ 3টা আপনার ফজিলত নবী বয়ান করেছেন। 1 নম্বর আল্লাহ ভালোবাসেন। এবার বলেন যে দোয়া আল্লাহ ভালোবাসেন, তাহলে ওই দোয়াকে যারা পড়বে তাদেরকে আল্লাহ ভালোবাসবেন না? বাসবেন না? বাসবেন না? বাসবেন না? আর আল্লাহ যাকে ভালোবাসবেন বলে ওই লোকটা আল্লাহর জান্নাত যাবে কি যাবে না? যাবে না? যাবে না? বলেন যাবে না? যাবে না? সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার ছোট ছোট বাচ্চারা যদি মাদ্রাসাতে এসে সমস্ত দোয়া শিখে, তাহলে আল্লাহর পেয়ারা বান্দা বান্দি হবে না? হবে না? একটা দোয়া শিখে নিলেন। 2 নম্বর দোয়া, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কত সুন্দর দোয়া, কোরআনের আয়াত এটা। আপনারা সবাই জানেন, শুনেছেন। কোন নবীকে মাছে গিলেছিল বলেন তো? কোন নবীকে মাছে গিলেছিল? হযরত ইউনূস আলাইহিস সালামকে। কওমের পরে রাগ করে বাড়ি ছেড়ে যাচ্ছিলেন সমুদ্রে, মেলে ঘটনা লম্বা, আমি ওদিকে যাব না, নৌকা থেকে কুদে গেলেন, আর সমুদ্রের একটা মাছ হা করেছিল, একবারে ডাইরেক্ট মাছের পেটে চলে গেলেন। তাহলে মাছটা কত বড় বুঝে দেখছেন? একটা মানুষকে জিগিয়ে নিয়েছে, তো মাছটা কত বড় বুঝতে পারছেন? সুবহানাল্লাহ। মাছ গিলে রে ভাই, মাছ কিন্তু হজম করতে পারে না। মাছ একবার এদিকে চলে যায়, একবার ওদিকে চলে যায়, একবার ওদিকে চলে যায়। আই মুসলমান, হযরত ইউনূস আলাইহিস সালাম আল্লাহর পরে কত ভরসা, আল্লাহর পরে কত বিশ্বাস। হাদিসটা বলার উদ্দেশ্য ভাই রে, মুসিবতে যদি আপনি পড়ে যান, ডাকবেন কাকে? আল্লাহকে ডাকতে হবে। মুসিবতে পড়তে গেলে আল্লাহকে ডাকতে হবে, কারণ আল্লাহ মুসিবত দূর করনেওয়ালা। কোনো পীর বাবার কাছে যেতে হবে না, কোনো মাজারে যেতে হবে না, আল্লাহ রাব্বুল আমিনের দরবারে আপনাকে সিজদা করতে হবে এবং আল্লাহর দরবারে আপনাকে চাইতে হবে। ইউনূস নবী মাছের পেটে চলে গেলেন। ওরে আল্লাহ, দুনিয়ার কোনো মানুষ জানে না যে ইউনূস আলাইহিস সালাম কোন মাছের পেটের ভিতরে আছে। দুনিয়ার মানুষ জানে না যে কোন মাছের পেটের ভিতরে আছে, পানির কোন জায়গাতে আছে। দুনিয়ার কোনো মানুষ জানে না, কিন্তু একজন আছেন জানেন, তার নাম হলো আল্লাহ। আল্লাহ জানেন না? জানেন না? জোরে বলেন জানেন না? জানেন না? কতদিন মাছের পেটে থাকলেন? কেউ বলছেন 40 দিন, কেউ বলছেন 15 দিন, কেউ বলছেন 18 দিন, কেউ বলছেন 10 দিন, আল্লাহ জানে। মাছের পেটে ছিলেন।
এবারে সুলাইমান নবী কিন্তু দুয়াটা পড়িতে আছেন তার মোনাজাত ওই দুয়া ওই জিকির যেমন দেখবেন মাছি বললা উড়ে তখন ভন 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 করে এক প্রকার আওয়াজ হয় না ওরে সুবহানাল্লাহ সুলাইমান নবী মাছের পেটে পড়েছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন এই যে পড়েছেন দুয়াটা আরশের পাঞ্জর পাঞ্জর দুয়াটা ঘুরছে ভন 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 করে আওয়াজ করছে আল্লাহর আরশ হ্যাঁ ইউনুস নবী আল্লাহর এই যে পড়েছেন দুয়াটা তা আল্লাহর আরশের পাঞ্জরে পাঞ্জরে ঘুরছেন মানে আওয়াজটা ঘুরছে সুবহানাল্লাহ এবারে যে ফেরেশতারা আরশটা উঠে আছেন তারা তো জানে না যে কে জমিনে ডাকছে কিন্তু আল্লাহর কাছে খবরটা আছে না নেই আছেন আল্লাহ সব জানছেন ফেরেশতারা বলছেন রব্বুল আলামিন কোন তোমার বান্দা দুনিয়াতে মুসিবতে পড়ে আছে আল্লাহ জি কোন তোমার বান্দা বিপদে পড়ে আছে কয়েকদিন থেকে ডাকছে আল্লাহ জি দেখো তার জিকির তার তাসবিহ তার মুনাজাত আল্লাহ এখানে আমরা শুনতে পাই আল্লাহ রাব্বুল আমিন এবার বলেন আই মাছ শোনো রে তুমি এমন আহার তোমার পেটের ভেতরে গেছে রে মাছ এমন জিনিসকে তুমি খেয়েছো এমন জিনিস তোমার পেটে আছে আমি আল্লাহ রাব্বুল আমিন আদেশ না করলে মাছ রে তুমি তাকে হজম করতে পারবে না এই মাছ তুমি শোনো তোমার পেটের ভেতরে যেটা আছে সেটা কি এটা হলো আমার খাস বান্দা হযরত ইউনূস আলাইহিস সালাম এই মাছ তুমি সমুদ্রের কিনারাতে চলে যাও আর যাওয়ার পর আমার নবী ইউনূসকে তুমি পেটের ভেতর থেকে বের করে দাও তাহলে ভাই আমার বিপদে পড়তে গেলে দুয়াটা বেশি বেশি পড়বেন কষ্টতে পড়তে গেলে দুয়াটা পড়বেন পেরেশানি আপনার বাড়িতে চলেছে দুয়াটা পড়বেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন বেশি বেশি করে পারবেন যত বেশি বেশি পারবেন পড়বেন দুয়াটা তাহলে আরেকটা আপনি শিখে নিলেন এই জিকির করবেন এই জিকির করতে গেলে লাভ আছে নেকি পাবেন আর আমরা জিকির করব কি চায়ের দোকানে বসে গেলাম অমুক মাওলানা তো এরকম রে অমুক হাজি তো এরকম রে অমুক নমাজি তো এরকম রে অমুক লোকটা তো এরকম রে দুনিয়ার গজব করে গীবত করে আমাদের ফুরসাত না আমরা জিকির তাসবিহ তাহলিল কি করব ভাই আহা এই দেখেন দান আসতে শুরু হয়ে গেছে ভাই আর আমার হাতে মাত্র 50 মিনিট সময় বেঁচে আছে ভাইরে ইচ্ছা ছিল যে আপনাদের সামনে মোটামুটি আরো কিছু রাখবো শিক্ষা সম্পর্কে ভাই সোজা কথা মেনে নেন দুনিয়ার ভিতরে সব থেকে বড় দৌলত হলো কি ইলম একটা শায়ের নিজের শেরের ভিতরে বলছেন আপনারা হয়তো শুনেছেন এর আগে इल्म वह दौलत है जो कभी लुटती नहीं इल्म वह दौलत है जो कभी लुटती नहीं हजार खर्च करने से कभी घटती नहीं 50,000 টাকা নিয়ে বাজারে চলে গেলেন 500 টাকা নিয়ে এসেছেন জালসাতে 100 টাকার ভাত খেলেন 10 টাকার চা খেলেন 200 টাকা দান করলেন ঘটলো না 50,000 পকেটে আছে রাস্তাতে হেঁটে চলে গেলেন ডাকাত বদমাশ এসে বন্দুক দেখিয়ে টাকা কেড়ে নিল কিন্তু আপনি যে সূরাতুল ফাতিহাটা শিখেছেন আপনার ভিতরে যে জ্ঞান ইলম আছে চাকু দেখে আপনার কাছে কাটতে পারবে জোরে বলেন পারবে না আমার মাওলানারা এতদিন থেকে মাদ্রাসাতে ছেলে মেয়েরাকে শিক্ষা দিচ্ছে তাদের ইলমে তারও ইজাফা হয়েছে বরকত দিয়েছে আল্লাহ বাড়িয়ে দিয়েছেন কোনোদিন ঘটে গেছে যে আর পারবো না তোরাকে পড়াইতে রে আমার কাছে যেখানটা ইলম ছিল শেষ হয়ে গেল না আরো বাড়বে ভাই মুসলমান এই জন্য ইলম সব থেকে বড় দৌলত কিন্তু আজকে আমরা মুসলমান সেই ইলমের দিকে না এসে যেমনই 8 বছর 10 বছরকার বেটার বয়স হলো আরে তুই দিল্লি যাবি না খাটতে নেপাল যাবি না কেরল যাবি না দেখতো সুলাইমানের বেটাটাকে দেখতো তোর সমান মাথাতে 15,000 টাকা করে মাস ওর বাপকে দিছে দেখতো আব্দুল সবুরটাকে তোর সমান চাইলে 20,000 টাকা করে ওর বাপকে দিছে আর তুই কি করছিস বাড়তে এই দেখেন এই তো আমাদের ইলম এই তো আমাদের শিক্ষা ভাইরে আজকে ইলম না থাকার কারণে বাপ বেটাতে কোনো লাজ শরম নাই লাজ শরম বেঁচে খেয়ে নিয়েছে আজকে ইলম না থাকার কারণে আজকে আমরা বেটারাকে যখন বিদায় যায় কুটুম সদর আমরা কি বলি বাই বাই টাটা বাই বাই টাটা বলি না জোরে বলেন বলি না যদি ছেলেটার মধ্যে জ্ঞান বুদ্ধি থাকতো বাপের মধ্যে থাকতো তাহলে কোনোদিন বাই বাই টাটা বলতো না কি বলতো আসসালামু আলাইকুম বলতো আল্লাহর রহমতে
এখন ঘটেছে আজ থেকে 15 বছর 20 বছর আগে যত আমার মায়েরা খালারা বুড়া মানুষ বেঁচে আছেন, বুজুর্গরা আছেন, ছেলে পিলা যেন বিছানে মুইটা না দেয়, ওরাকে যখন রাতের বেলাতে বিছানে মানে থেকে উঠাইতো পেশাব করতে আগুনে তেলে দিত, মা খালার একটা দুয়া শেখাইতো মন্তর। কি দুয়া জানেন? ছেলেটাকে বলতে এই পড় পড় দুয়াটা পড়, মুখ ধুবে ছেলে কি দুয়া পড়বে, কি পড়াতেন জানেন? 1 বাত্তা 2 বাত্তা 3 বাত্তা ঘর সত্তা বাহির মত্তা। বলেন শেখাইতো না? নানারা বসে আছেন, জিজ্ঞাসা করেন, মায়েরা খালারা শেখাইতো 1 বাত্তা 2 বাত্তা 3 বাত্তা ঘর সত্তা বাহির মত্তা। কোন যে হাদিসের কিতাবে এটা পেয়েছে তা আল্লাহ জানছে। এই আমার ভাইয়েরা শোনেন, ওই মা যদি পড়ালেখা হতো, ওই মা যদি পেটে যদি তার জ্ঞান থাকতো, বেটাকে বলতো বেটারে নবীর হাদিস আছে রে ধন, নবী আমার বলেছেন যখন তুমি পেশাব পায়খানা করতে বসবে তখন এই দোয়াটা পড়বে, বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। পড়তো না? আর একটা কথা বলে দি, লজ্জা করতে গেলে জ্ঞান শিখতে পারবেন না, ইলম শিখতে পারবেন না, শরীয়তের কথা আজকে শিখতে এসেছেন। আজকে যত লোক এখানে আছেন, কি নাম যে ভাই? জাহিদুর রহমান ভাই, বাড়ি কোনঠে? আহা বাবার জন্য দিয়েছেন 2000। তা হাজি ভাই মার পরে কি মনে নেই? মার জন্য দেন 1000 টাকার। হ্যাঁ দিবেন ইনশাল্লাহ, অনলাইন দিয়ে দেন যদি পকেটে না থাকে তো। ভাই রে, আর 2 থেকে 3 মিনিট আপনার সামনে একটা হাদিসের কথা বলবো, তারপর তখন আমি ইনশাল্লাহ আপনার কাছ থেকে নেব। দোয়া করে দিছি ভাই, হ্যাঁ বাবার জন্য দোয়া করে দিছি। আজকে এই 200 টাকা কে দিলে আমার ভাই? এ ভাই সালাম করবেন না? হ্যাঁ দেখেন বড় ডাক্তার মানুষ বলে রিঞ্চ আর সিরিঞ্চ রাখে কে পারবে? হ্যাঁ সুবহানাল্লাহ। লকডাউনে দুনিয়ার কোনো মানুষ আমদানি করতে পারেনি, কিন্তু আল্লাহ এরাকে এত নিয়ামত দিয়েছিলেন, এরা বসে বসে টাকা ছাপাল যাওয়ারতে। আর ধন্যবাদ জানাই তারাকে, এরা যদি না থাকতো এরকম ডাক্তার, আজকে এই লোকের মধ্যে কত লোক দুনিয়া ছেড়ে বসে থাকতাম আমরা। কারণ বড় বড় হসপিটালে তো লিছল না, কেউ লিছল না। তা আমার ভাই কি আপনার নাম? ডাক্তার আজিজুর রহমান সাহেব, ইনশাল্লাহ 5000 টাকা দিবেন, 5 পারা করেনের দাম। হ্যাঁ ভাই কতটি? হ্যাঁ 500 টাকা। হ্যাঁ দেখেন 500 টাকা দিবেন, মাশাল্লাহ। এই দেখেন আমার একজন ভাই 2000 টাকা দিয়েছেন, সুবহানাল্লাহ। এ ভাই রে, আমি বলছিলাম এই মাদ্রাসা একটা এমনই জিনিস, মাদ্রাসা আমাদের জন্য মান শান ইমান। মাদ্রাসা যদি না থাকে আমরা ইমান থেকে আমরা নবীকে চিনতে পারবো না, মাহরুম হয়ে যাব, দিন থেকে শরীয়ত থেকে আমরা দূরে চলে যাব, আল্লাহ এবং আল্লাহ রাসূলের বাণী থেকে দূরে হয়ে যাব। এই জন্য মাদ্রাসার দরকার, মাদ্রাসা চালাইতে হবে, বিনা টাকাতে মাদ্রাসা চলবে না। 1 টাকা দিবেন তো 1 টাকা নিব। আজকে দেখি কোন আল্লাহর বান্দা আছেন? আহা 50,000 টাকা দেনেওয়ালা কেউ এরকম বান্দা আছেন? মাইক में थोड़ा आवाज बढ़ाइए भैया। দেখি 1 কাঠা জমিন দেনেওয়ালা কেউ আছেন? 10,000 5,000 দেনেওয়ালা কেউ আছেন? ইনশাআল্লাহ হবে। আহা কই হার ভাই কোন দিকে আছে? মাশাআল্লাহ আইছেন নানাজি, একটু সালাম করে লি আপনার সাথে। আহা মাশাআল্লাহ। এই দেখেন আমাদের জেলা পরিষদ আল্লাহুস সামাদ, কি ভাইয়ের নাম? এনামুল হক, কত সুন্দর নাম। দেখেন ভাই এনামুল হক সাহেব জেলা পরিষদ, আর সামনে ফের ওদের টাইম, ওদের সময় চলে আসছেন, আর মোটামুটি 2-4 মাস বাদ দেখেন ইলেকশনের টাইম চলে আসছে। আল্লাহ কার নসিবে কি লিখেছে আল্লাহ ছাড়া কেউ জানে না, তবে কখনো ভাগ্য নসিব দুয়াতে বদলে যায়। তো কই আমার জেলা পরিষদ সাহেব সালাম করবেন না? না মাশাআল্লাহ, ভালো আছেন? 2,500 আর 10 বরা সিমেন্ট, মোটামুটি 10 কে 40 400 টাকার দরে 4000, এদিকে হলো 2,500, 6,500 হলো নাকি? 10,000 আমি 25,000 চাচ্ছি না যে, হ্যাঁ হবে না? তো 6,500 আর 500 7,000 হলো। না পহিলা নম্বর বিসমিল্লাহ করেছেন, 10,000 টাকা দেন। হ্যাঁ 15 বরা সিমেন্ট করে দেন, 15 বরা সিমেন্ট করে দেন, ঠিক আছে? তাহলে হয়ে যাবে ইনশাআল্লাহ। নারে তাকবীর। আমার নানাজান আমার এনামুল হক সাহেব জেলা পরিষদ 15 বরা সিমেন্ট আর টাকা দিলেন 3,000 টাকা, মাশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া আহসানাল জাযা।